দেখতেছেন যে সনাতনীদের যে রথ অনুষ্ঠান আছে কি করবো দর্শক আপনারা দেখতেছেন যে রথকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আশেপাশে থেকে অনেকে অনেক ফল ফ্রুট নিয়ে উপস্থিত হয়েছে যে রথে যারা এসেছে তাদের তৃষ্ণার্ত এবং তাদেরকে কিছু ফল খাওয়ানোর জন্য। তো আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করি যে তারা এত দ্রুত থেকে যে রথটা নিয়ে এসেছে তাদেরকে ফল খাওয়ানোর জন্য কিছু ফল নিয়ে তেনারা সামনের দিকে অগ্রসর। তারা ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে তারা আজকে আনন্দ শোভাযাত্রা শোভাযাত্রাকে সাধুবাদ জানিয়েছে এবং তারা আজকে এই আইনশৃঙ্খলা বাহিনীর উপর তারা সন্তুষ্ট এবং দেশের এই জুলাই বিপ্লবের দেশের জনগণের কাছে এবং সরকারের কাছে সহ সকল রাজনৈতিক এবং সকল সংগঠনের কাছে তারা ধন্যবাদ জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছেন যে এই রথকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইটে সবাই দাঁড়িয়ে রয়েছে এবং তাদেরকে সমর্থন জানাচ্ছে এবং তারা যে এই রথটা নিয়ে আসছে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে। আনন্দ র্যালি এই র্যালি প্রমাণ করে যে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ করার এক অন্যতম হাতিয়ার হয়ে বিদ্যমান থাকবে। আপনি দেখতে পাচ্ছেন এই আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক কৃষ্ণ বাবা মৃত সংঘ। আপনি দেখতে পাচ্ছেন সরাসরি নাম বললেন কানেক্টিং কিছু নাই তো অপু ভাই লাইভ আটকে আছে। অপু ভাই লাইভ আটকে গেছে লাইভ। দর্শন করে আপনার জনসাধারণ হৃদয়ের মধ্যে শক্তি আসবে, ভক্তি আসবে, প্রাণোচ্ছলতা আসবে, সকলের মধ্যে এক আনন্দের বাতাবরণ সামনা করি জগন্নাথ মহানবী কৃপা সন্তুষ্ট হোক সকলে মিষ্টি থাকতে হয়। দেখেন এই রথের মিছিলটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অতিক্রম করতেছে। আমাদের সামনে হচ্ছে শহীদ মিনার, তো এখানে হচ্ছে বহির্বিজ্ঞান ইউনিট। তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে এই রথযাত্রাটি অতিক্রম করায় মানুষের কতটা সমাগম এবং উপস্থিতি এবং সাইডে দাঁড়িয়ে তেনারা এই রথযাত্রাটার সুযোগ কামনা এবং ভালো করতে বলছে।
দেখতে পাচ্ছেন যে মহা আনন্দের সঙ্গে হাজার হাজার লাখো লাখো মানুষ দিয়ে দেখেছে যে রথ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সরাসরি যুক্ত হয়েছেন এই রথ মিছিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সামল থেকে। দেখতে পাচ্ছেন তাদের এই রথযাত্রাকে স্বাগত জানার জন্য চতুর্থ সাইডে তাদের ভক্তদের উপস্থিতি বেড়েছে এবং তেনারা এখান থেকে তাদের সেই রথযাত্রাটিকে স্বাগত জানাচ্ছে। আপনারা দেখতেছেন যে তাদের রথযাত্রীতে এই কাঁঠাল নিয়ে এসেছেন তাদের প্রভুদের খাওয়ানোর জন্য, যেন তেনারা এত দূর থেকে আসার কারণে তাদেরকে স্বাগত জানাচ্ছে কাঁঠাল দিয়ে। দর্শক আপনারা দেখতেছেন এই রথ মিছিলে বা রথের যে শোভাযাত্রাটি হচ্ছে সেইখানে মানুষ যতগুলি রয়েছে সাইডে আরও অনেক বেশি ভক্তর উপস্থিতি রয়েছে, সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে, যেখান থেকে আপনারা জানতে পারেন যে এই রথযাত্রাটি আমরা সম্ভবত যতটুকু শুনেছি যে রাগেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। আর এই রথযাত্রাটি শুরু হয়েছে আপনার যাত্রাবাড়ি স্বামীবাগ থেকে, সেখান থেকে কিন্তু এই রথযাত্রাটি শুরু হয়েছে। সেখান থেকে পায়ে হেঁটে তেনারা যাত্রাবাড়ি, গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েলচতে এবং ঢাকা শহীদ মিনারের দিকে তেনারা অগ্রসর হচ্ছে। এবং আপনারা তার সাথে দেখতে পাচ্ছেন যে এই রথে দুই সাইডে লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতি, তেনারা এখান থেকে তাদের স্বাগত জানাচ্ছে যে এই রথযাত্রাটা যেন তাদের সুগম হয়। দর্শক আমরা এখন অবস্থান করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রথযাত্রাটি এখান দিকে এই শহীদ মিনারের সামন দিয়ে এই ঢাকেশ্বরের ওই দিকে দিয়ে শেষ হবে বলে আমরা যতটুকু জানতে পারছি। তো আমরা আরেকটু দেখেছি যে এই ভক্তরা যেনারা কিন্তু এই রথ যাত্রীদেরকে কিছু খাওয়ানোর জন্য বা তারা এত দূর থেকে এসেছে তাদেরকে এই ক্লান্ত দূর করার জন্য তারাকে কিছু ফল ফ্রুট নিয়ে এসেছিল এবং সেখানে তেনারা তাদেরকে দিয়ে সন্তুষ্ট এবং রেখেছে। দেখানোর চেষ্টা করি যে এই রথের শুরুতে তাদের কিছু মনীষীরা অংশগ্রহণ করেছে এবং এই রথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাজে তেনারা এসেছে এবং তাদের এই রথ শোভাযাত্রাটিকে ভালোভাবে পালন করার জন্য। এবং এখানে কঠিন আইন শৃঙ্খলা বাহিনীর বেষ্টন তৈরি করা হয়েছে যেন এই রথযাত্রার মাঝে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যেখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে স্পেশাল বাহিনী সোয়াট, রয়েছে সেনাবাহিনী, রয়েছে পুলিশ, আনসার সহ সব বাহিনী এখানে শক্ত অবস্থানে রয়েছে যেন এই রথযাত্রাটিতে কোনো বিশৃঙ্খলা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি না হয়।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই রথকে কেন্দ্র করে সাইডে শত ভক্তরা দেখতেছে এবং তাদেরকে সমর্থন জানাচ্ছে।